মাই চ্যানেল। দীপাবলি আলোর উৎসব, তার কিছু মুহূর্ত শেয়ার করবেন। পুজোর আগের দিন রাতে মায়ের পুরনো পরিধান খুলে নতুন বস্ত্র পরিয়ে দেওয়া হলো। নব্য নতুন সাজে মা যেন সেজে উঠেছিল এক অপরূপ সাজে। আগে বাড়িতে কালী পুজোই করা হতো। আমার ঠাকুরদা শ্রী নেপাল চন্দ্রদেব শ্যামাকালীর মূর্তি তৈরি করেছিলেন। পরবর্তী সময়ে মা দশভূজা ঠাকুরমাকে স্বপ্নাদেশ দেন, তাই 2000 সালে মাকে দশভূজা রূপে গড়ে তোলা হলো। আর সেই থেকে বাড়িতে দুর্গাপুজোর প্রচলন শুরু হয়। সেই রাতে আমি আলপনা ও নানা সাজসজ্জা দিয়ে মায়ের ঘর সাজিয়ে দিয়েছিলাম, আর মা কাকিমারা মিলে পুজোর সমস্ত আয়োজন বুঝিয়ে মাকে নিদ্রা জানানো হলো। সকালে আর বিরু নিতে পারিনি। সন্ধেবেলায় মায়ের স্নানের জল ভরাতে আমরা চলে যাই কামার পুকুর পাড়। প্রথমে গঙ্গা পুজো সেরে নিয়ে আমরা মায়ের স্নানের জল তুলে নিই। তারপর পূর্বপুরুষদের উদ্দেশ্যে ঘিয়ের বাতি জ্বালে নাতি নাতনিরা মিলেই নৌকা ভাসান দেওয়া হয় জলের মধ্যে। তা তাদের মঙ্গল কামনায় করা হয়ে থাকে। তারপরেই আমরা চলে আসি পুজোর প্রারম্ভ সন্ধ্যায়। এদিকে ঠাকুর মশাই পুজোতে বসে গেছে। শত ফুল বেলপাতা মাকে অর্পণ করা হয়েছে। নানা ফলাদি দিয়ে মায়ের ভোগ তৈরি করা হয়েছিল। ধূপধুনি ও প্রদীপের জ্বলন্ত শিখায় মা যেন চারিদিক আলোময় করে দিয়েছে। সেই আলোতে মায়ের উপস্থিতি সকলেই অনুভব করেন। তারপরে ঠাকুরমশাই মায়ের আরতি শুরু করেন। ঠাকুরমা ছিলেন মায়ের আশ্রিতা। মা সেদিন ঠাকুরমার মধ্যে দিয়ে নিজের সন্তুষ্টি ও খুশি প্রকাশ করেছিলেন। এরপরই পুণ্যযজ্ঞ শুরু করা হলো। যজ্ঞের শিখায় যেন সমস্ত আসরিক অন্ধকার পুড়িয়ে পবিত্র আলো প্রকাশ করছে। যজ্ঞ শেষে আমরা সবাই মিলে মাকে অঞ্জলি দিই, কিন্তু সেই ছবি আর রাখা হয়নি। তবে প্রতি বছর আমাদের বাড়িতে পাঠা বলি দেওয়ার নিয়ম ছিল। এই বলির পিছনে বাড়ির পুরনো ইতিহাস লুকিয়ে আছে। জানি কেউ কেউ হয়তো এতে অমত জানাতে পারে, তবে সত্যি বলতে মাঝে 2-1 বছর আমাদের বাড়িতেও বলি বদ্ধ করা হয়েছে, তবে এর ভালো ফল পাওয়া যায়নি। আমি শুধু এতটুকুই বলবো, এই প্রথা যুগ যুগ ধরে চলে আসছে সমস্ত কালীপীঠে। মায়ের প্রসন্নতায় আমার পিসিমার মধ্যেও মায়ের আরেক রূপ পরিস্ফুটিত হয়। তারই কিছু মুহূর্ত দেখানো হলো। বাড়ির বহু পুরনো ঢাকের তালে মেতে উঠেছিল বাড়ির সবাই। তারই সাথে সে নিজেও মেতে উঠেছিল আনন্দ উচ্ছ্বাসে। এদিকে মেশুর সেই অপূর্ব ধুনুচি নাচ প্রত্যেকবারই পুজোয় এক আলাদা স্মৃতি তৈরি করে দেয়। ঠাকুরমশাই পুজো সমাপ্ত করে আর এদিকে বাড়ির সবাই ও আমার মা মিলে অতিথিদের প্রসাদ বিতরণ শুরু করে দেয়। শেষ পর্বে
আমার পিসু, মাসি ও কাকিমারা মিলে আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠে। হরেক রকম পাগল নিয়ে মিলাইছো মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। আমি চলে যাই আমার ভাইদের সাথে মিলে আকাশ প্রদীপ জ্বালাতে। এইভাবেই আমাদের বাড়ির কালী পুজো সমাপ্ত করা হয়।